বাজার হাট কম ছিল, যা ছিল তাই দিয়ে পছন্দের রান্না করলাম। আর এদিকে স্বামীর বুদ্ধি দেখো, খেতে বেশ দারুণ হয়েছে রান্নাটা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। বাজারে ফুল তেমন পাওয়া যাচ্ছে না, খুব কম কম ফুল নিয়ে আসছে, তো সেই দিয়েই ভগবানকে সেবা দিয়েছিলাম। তারপরে জব করতে বসে পড়েছি, তো শেষের অবস্থায়। তো এখন টাইম হয়ে গেছে, রান্নায় যাবো, এখনও 4 মালা বাকি আছে, তো পরে আবার কাজকর্ম সেরে করে নেবো। যাই হোক, রান্না বসিয়ে দিই, প্রভু আবার কাজে যাবে। আর এটা হলো শুক্রবারের ভিডিও। তো জয়িতা সকালে স্কুল চলে গেছে, আর এদিকে পটল ছিল দুটো মতো, সেটা ভাজছি। আর একটা ছোটো মতো বেগুন অর্ধেক মতো ছিল, সেটাকে ভেজে দিচ্ছি শুধু ভগবানের জন্য। পটল একটু আছে, সেটাকে পটল পেস্ট বানাবো। সব অল্প অল্প সবজি আছে, যা ছিল সেই দিয়ে রান্না করব। পটল পেস্ট করব বলে প্রভুজিকে পটল বলেছিলাম একটু পেস্ট করে দিতে। তার সাথে একটা কাঁচা কলা ছিল, তো সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছে। বারণ করেছিলাম, শোনেনি। তো যাই হোক, এখন ওটাকেই শুকনো করে নামিয়ে নিচ্ছি। পটল পেস্টটা খেতে বেশ ভালো লাগে, জানি না এবার কাঁচকলা দিয়েছে তার মধ্যে, তো কাঁচকলাটা ছিল না, অল্পই ছিল, তো সেটা দিয়ে দিয়েছে। অন্য সবজিতে আর কি করবে, তাই ওর মধ্যে দিয়ে দিয়েছে। হয়ে গেছে। এদিকে ডাল সাঁতলে নিয়েছি। পটল পেস্টটা মানে পটলের ভর্তাটা শুকনো শুকনো করে নামাবো। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আদা একবারে পেস্ট করে নিয়েছিলাম পটলের সাথেই, প্রভুজিকে দিয়েছিলাম, ও পেস্ট করে দিয়েছে মিক্সচারে। তো ডালটা হয়ে গেছে। আর একটু আলু ভেজে নিচ্ছি, ঝিঙে আলু পোস্ত করব রান্নার। তারপর মানে অল্পই ছিল, তো সেই দিয়েই করছি। দুপুরবেলা প্রভুজি বলেছে কাজা থেকে আসার সময় আনাজ নিয়ে আসবে। একটু পোস্ত বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা আর তার সাথে বেটে নেবো। পোস্তটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছেঁকে আর বেটে নিলাম, তাড়াতাড়ি হবে বাটাটা। মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে নিই, লবণ দিয়ে, আর হালকা একটু সেদ্ধ করে নিয়ে মাখামাখো মতো করে নামিয়ে নেবো। তো দেখো, ডাল হয়ে গেছে, এটা পটলের ভর্তা আর ঝিঙে আলু পোস্ত। তার সাথে ওই যে একটু ভগবানের জন্য একটু বেগুন আর পটল ভেজেছিলাম। তো ভগবানের সেবা হয়ে গেছে, ভগবানকে ঘি আর লবণ দিয়ে সেবা দিয়েছিলাম। তো চলো এখন বাড়ি নিয়ে যাই, প্রভুজি আবার প্রসাদ পাবে, ওকে দিয়ে দেবো। তারপর আমিও প্রসাদ পাবো। গোগো খেয়ে দিয়ে কলেজে চলে গেছে আগেই। তো যাই হোক, প্রভুজিকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমিও প্রসাদ নিয়ে নিয়েছি, ওকে আগে দিয়ে তারপর প্রসাদ নিতে বসি। পটলের ভর্তাটা যত শুকনো করবে তত বেশি টেস্ট হয়। তো আমি এখন নিলাম, চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আর কাঁচকলা দিয়ে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো একটা আলাদা টেস্ট। অন্য সময় পটলের ভর্তাটা শুধু খাই, আর যে কাঁচকলা তার সাথে দেওয়া আছে, একটাই ছিল, সেটা দিয়েই করে খেতে বেশ ভালো লাগলো। ওর বুদ্ধি বেশ ভালোই হয়েছে। যাই হোক, আর ঝিঙে আলু পোস্তটাও খুব সুন্দর হয়েছিল। আর এখন ঘরে কাজকর্ম সারছি, রান্নাঘরে অনেকগুলো বাসন পড়েছিল, সেগুলো মেজে ধুয়ে উবুর করে রাখলাম। এখন গ্যাসও মুছে নেবো, আর রান্নাঘরটাকে নিচটা ভালো করে মুছে নেবো। এটা হলো সন্ধ্যাবেলা, জয়িতা পড়তে বসেছে, আমিও আবার রান্না যাব, রুটি করব। তো যে মালা কটা বাকি ছিল সেটা করে নিয়েছি। ওবেলা একটু অন্ন ছিল, তো একটু পাঁপড় ভাজবো অন্ন ডাল দিয়ে খাওয়ার জন্য। ছেলে মেয়েদের যদি একটু পাঁপড় ভেজে দিই, ওই যা অন্ন থাকে খেয়ে নেয়। আর ভগবানের জন্য রুটি করছি, আর কুদরি আলু ভাজবো। তো এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে রুটি কটা করে নিই। বেশি রুটি নয়, অল্প কটাই রুটি করছি, যেহেতু অন্ন আছে, ভাই বোন দুজনেই খেয়ে নিতে পারবে। তো এখন গরম গরম ফুলকা ফুলকা রুটি করে নিয়ে আম আছে, তো সেই দিয়ে ভগবানকে সেবা দেবো, এই রাতের প্রসাদ। আর ভগবানকে একটু পাঁপড়ও দিয়েছিলাম, যেহেতু ভাই বোন ওই পাঁপড় ভাজা দিয়ে ডাল ভাত খাবে, সেই জন্য। তো আমরাও প্রসাদ পাবো ভগবানকে স্বয়ং দিয়ে। আজ মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।